হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ লেসন শেয়ার করব। আমার এই বার্তাটা আপনাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আসলে জীবনে অনেক কিছু নিয়ে অনেক সময় অনেক উদ্বিগ্নতা ফিল করি। আমরা অনেক কিছু অনেক ছোট ছোট জিনিসকে আমরা অনেক বড় করে দেখি। আমি আমার রিয়েল লাইফ থেকে সব এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার একটি গুরুত্বপূর্ণ লেসন যেটা আমি আমার লাইফ থেকে শিখতে পেরেছি, আমি আপনাদের মাঝে এই লেসনটাও শেয়ার করব। আশা করি এই লেসনটা আপনাদের লাইফেও কাজে লাগবে এবং সবার জীবনে এরকম ঘটনার মধ্যে দিয়েই সব কিছু যায়। এই লেসনটা হলো, আমরা ছোট ছোট জিনিস নিয়ে খুবই উদ্বিগ্ন ফিল করি। সামান্য একটা জিনিস নিয়ে যেটা স্বাভাবিক, সেটাকে আমরা অস্বাভাবিকভাবে দেখি। যেমন আমি আমার লাইফ থেকে যদি একটা লেসনের কথা বলি, যেমন আমার লাইফে অনেকবার স্বপ্নদোষ হয়েছে। আমি এটাকে একটা নেগেটিভ ফিল অনুভব করছি, এটাকে আমি একটা খারাপ দিক হিসেবে বিবেচনা করছি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এইখানে এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস, কিন্তু আমি এটাকে গ্রহণ করে নিতে আমার জন্য কষ্ট হয়। এবং এটা কখন হয়? যখন আমি মিল্ক জাতীয় বেশি জিনিস খাই, দই, দুধ, পায়েস, এই টাইপের জিনিস যখন আমি খাই, তখনই আমার স্বপ্নদোষটা হয়। এইটা আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে এই টাইমটায় আমার এটা খেলে এরপরে রাত সকালবেলা বা রাতে এটা হয়, বেশিরভাগ হয়। আমি লাইফে অনেকবার হয়েছে। এইটা আমি এখন আমার কাছে খারাপ লাগে যখন এটা হয়, কিন্তু তখন আমার মুড খারাপ হয়ে যায় এটা হলে। কিন্তু এটা আমি একটা সিম্পল চিন্তার মাধ্যমে আমি এই জিনিসটাকে আমার মাইন্ডটাকে আমি আবারও রিফ্রেশ করতে পারি। সেটা এরকম একটা জিনিস, যেমন আমার স্বপ্ন ঠিক আছে, এটা হয়তো বা যখন হয় এটা আমার কাছে খারাপ লাগে যে এটা হইলো শুধু শুধু, আমি তো এটা চাইনি হোক। তারপর এটা হয়ে যায় অনিশ্চিতভাবে। হওয়ার পরে এখন মন খারাপ, কোনো কিছু করতে মন চায় না, অলসতা আসে পড়ে, খারাপ লাগে, মাথা ঘোরায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এইসব কারণে আমি এটাকে আমার কাছে খারাপ লাগে। এটাকে কীভাবে ওভারকাম করবো? যদিও এটা হয়, হওয়ার পরে সেটাকে কীভাবে আমি একটা সাধারণভাবে সিম্পল মনে করবো কীভাবে? এখানে আমি যেটা মনে করি যে যখন যদি আমার একটা জন্ম দেওয়া হয়েছে অন্যান্য তালার পক্ষ থেকে, এটা একটা আমার জন্য একটা ভালো জিনিস, তাই না? এখন যদি তার লাইফে, তার জীবনে যে একটা দ্বিতীয় লিঙ্গ, তার জীবনে তো এরকম অভিজ্ঞতা হয় না। তার জন্য এটা কিন্তু অনেক খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? সো এটা আমার জন্য গর্ব করার বিষয়, কারণ এটা আমার হয়, কারণ আমি একজন রিয়েল পুরুষ, তো একটা স্বাভাবিক পুরুষ, এই জন্য এটা আমার লাইফে হয়, এটা একটা স্বাভাবিক। কিন্তু যদি আজকে এই জিনিসটা না থাকতো তখন কি হইতো? এখন যতটা হইলে আমি যতটা কষ্ট বা যতটা খারাপ ফিল অনুভব করতেছি, যদি এটা নাই থাকতো তাহলে জীবনটা কত দুর্বিষহ হইতো, তাই না? এটা হোক, সমস্যা নেই। এটা আরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এটাকে কখনো বোঝা মনে করা যাবে না, বুঝতে পারো? সেরকম লাইফে অনেক ছোটো ছোটো জিনিস যেগুলো আমি লাইফে অনেক বড় করে দেখেছি। তারপর একটা দাঁত জায়গা ছিল, সেটাকে আমি লাইফে অনেক বড় বিশাল সমস্যা মনে করেছিলাম। ওইটা কোনো সমস্যাই ছিল না, সর্বদোষের কোনো সমস্যা না। এরকম ছোটো ছোটো অনেক জিনিস আছে যেগুলো লাইফে অনেক বড় করে দেখি। যে রিসেন্টলি সানস্ক্রিন নিয়ে একটা ভিডিও বানাইছি, সানস্ক্রিনটাকে আমি অনেক লাইফে 3600 টাকা নষ্ট করছি। 6টা প্রোডাক্টের মতো কিনেছি, যেটা আমার কেনা উচিত হয় নাই। আমি ইসরাফ করেছি এখানে। এরকম ছোটো ছোটো অনেক জিনিস আছে যেগুলো লাইফে আমরা অনেক বড় করে দেখি। আমরা যদি আদার হ্যান্ড অন্যভাবে একটু চিন্তা করি, তাহলে দেখা যায় এই সমস্ত সমস্যা তেমন কোনো সমস্যাই না। লাইফে সব কিছুকে সহজ করে নিতে হবে, সব কিছুকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাহলে লাইফটা সুন্দর হবে, ঠিক আছে? আজকে আমার এই ভিডিওটার লেসন লাইফে যে কোনো জিনিস আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাহলে লাইফটা সুন্দর হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।